আসসালামু আলাইকুম। আপনি যদি এসএসসি 2027 পরীক্ষার্থী হন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি নিজেই নিজের সাথে অন্যায় করবেন। কারণ আজ আমি আপনাকে বলবো কিভাবে অল্প কয়েক মাসে স্মার্ট স্টাডি করে এসএসসিতে হাই মার্কস তোলা যায়, যেটা আপনার কলেজ বা কোচিং কেউ আপনাকে শেখাবে না। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল বুদ্ধিমান স্টিকে। এখন আসি মূল কথায়। এসএসসি 2027 এই শব্দটা শুনলেই অনেকের বুক ধড়ফড় করে। কেউ ভাবছেন সিলেবাস অনেক বড়, কেউ ভাবছেন আমি পিছিয়ে পড়ে গেছি, আর কেউ মনে মনে ধরে নিয়েছেন আমার দ্বারা আর ভালো রেজাল্ট হবে না। কিন্তু সত্যিটা কি জানেন? এসএসসিতে খারাপ রেজাল্টের মূল কারণ কম সময় না, মূল কারণ হলো ভুল স্ট্র্যাটেজি। প্রথম কথা, আপনাকে বুঝতে হবে এখন হার্ড স্টাডি না, স্মার্ট স্টাডি দরকার। দিনে 10 ঘন্টা পড়ে লাভ নেই যদি আপনি জানেনই না কি পড়বেন আর কি বাদ দেবেন। আপনার প্রথম কাজ হবে সিলেবাসকে 3 ভাগে ভাগ করা। 1, যেগুলো বোর্ডে বারবার আসে। 2, যেগুলো মাঝে মধ্যে আসে। 3, যেগুলো খুব কম আসে। এই কাজটা করলেই আপনার পড়ার ভয় অর্ধেক কমে যাবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি বই খুলে শুধু পড়েন আর পড়েন কিন্তু প্রশ্ন প্র্যাকটিস না করেন তাহলে পরীক্ষার হলে মাথা ফাঁকা হয়ে যাবে। প্রতিদিন পড়া শেষে নিজেকে প্রশ্ন করুন, আমি আজ যা পড়লাম এটা থেকে কি প্রশ্ন আসতে পারে? নিজে নিজে লিখে প্র্যাকটিস করুন। কারণ এসএসসি পরীক্ষায় মার্কস দেয় লেখা দেখে, পড়া দেখে না। এখন আসে সবচেয়ে বড় সমস্যায়, মোবাইল, ফেসবুক রিলস আর শর্টস। এই জিনিসগুলো আপনার ভবিষ্যৎ ধীরে ধীরে চুরি করছে। আমি বলছি না মোবাইল ছেড়ে দিন, আমি বলছি মোবাইলকে নিজের কন্ট্রোলে আনুন। পড়তে বসার আগে 50 মিনিটের একটা টাইমার দিন। এই 50 মিনিটে মোবাইল একদম দূরে রাখুন। তারপর 10 মিনিটের একটা ব্রেক নিন। এই ছোট্ট টেকনিকটাই আপনাকে অন্যদের থেকে অনেক এগিয়ে দিবে। আরেকটা কথা খুব গুরুত্ব দিয়ে বলছি, আপনি যদি ভাবেন আগে মোটিভেশন আসুক তারপর পড়ব, তাহলে আপনি কোনোদিনও সিরিয়াস হতে পারবেন না। মোটিভেশন আসে কাজ করার পরে, কাজের আগে না। আজ আপনি পড়তে বসবেন, মন না চাইলেও বসবেন। 2 দিন পর দেখবেন মন নিজেই পড়তে চাইছে। এখন আসি হাই মার্কস তোলার সিক্রেট টিপসে। বোর্ড পরীক্ষায় টপার আর অ্যাভারেজ স্টুডেন্টের মূল পার্থক্য হলো প্রেজেন্টেশন। আপনার উত্তর সুন্দর, পরিষ্কার আর গোছানো হতে হবে। যা জানেন সেটুকুই পরিষ্কারভাবে লিখুন। ভুল বানান আর এলোমেলো লেখা এগুলো সরাসরি মার্কস কাটার কারণ। আর হ্যাঁ, গত 5-7 বছরের বোর্ড প্রশ্ন এগুলো সমাধান না করলে আপনি নিজেকেই ঠকাবেন। এখন একটা বাস্তব কথা বলি, এসএসসি 2027 আপনার জীবনের শেষ পরীক্ষা না, কিন্তু এটা আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এই কয়েক মাসের ডিসিপ্লিন, এই কয়েক মাসের কষ্ট আপনাকে পুরো লাইফে এগিয়ে রাখবে। আপনি যদি চান আপনার পরিবার আপনার উপর গর্ব করুক, আপনি যদি চান নিজেকে আয়নায় দেখে লজ্জা না পেতে, তাহলে আজ থেকেই সিরিয়াস হন। ভিডিওটা যদি আপনাকে একটু হলেও ভাবতে বাধ্য করে তাহলে এক্ষুনি লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা ভিডিওটাই কারো ভবিষ্যৎ বদলে দিবে। কমেন্ট করে জানান আপনি কোন সাবজেক্টে সবচেয়ে বেশি সমস্যায় আছেন, আমি সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসব। আর অবশ্যই মোটিভো ল্যাব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আজ যে কষ্টটাকে আপনি এড়িয়ে যাবেন, কাল সেই কষ্টটাই আপনাকে তাড়া করবে। আর আজ যে কষ্টটাকে বেছে নেবেন, সেই কষ্টই একদিন আপনার গর্ব হবে। নিজের উপর বিশ্বাস রাখুন আর পড়াশোনা ছাড়বেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।